দেখো, আজকে আমরা কেমিস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। যে টপিকটার নাম হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। এই টপিকটা আমাদের অ্যাডমিশনে এবং একাডেমিকে দুই জায়গাতে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর এই জায়গা থেকে প্রতিবারে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন চলে আসে, আর এখানে আমাদের কিছু মিসকনসেপশন আছে যেসব আমাদের ধরো এমসিকিউ একটু সমস্যার সৃষ্টি করে। দেখো, আশা করি আর সমস্যা হবে না যদি আজকে এটা জানতে পারি আর কি। দেখো, জারণ বিজারণ বিক্রিয়া, আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার মানে নর্মালি যদি আমি বলি, যেটা হচ্ছে ইলেকট্রনের ছাড়ন ও গ্রহণ, এই জিনিসটাই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রনের ছাড়নই হচ্ছে জারণ, আর ইলেকট্রনের গ্রহণই হচ্ছে আমাদের বিজারণ। আচ্ছা, এই ডিটেলস আমরা একটু পরে যাচ্ছি। আগে এটা জেনে নিই, এই জারণ বিজারণ বিক্রিয়া কোথায় ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া, দেখো, এটি ঘটে কোথায়? এটি হচ্ছে আমাদের আয়নিক যৌগে সকল দহন বিক্রিয়ায়, এবং ব্যাটারি যে আছে আমাদের, সেই ব্যাটারির যে কোষ, ব্যাটারি যে আমাদের কোষটা আছে, ওই কোষের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন করার যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এরপর হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন টপিকটা হচ্ছে আমাদের এসএসসি আছে, এই এসএসসি লেভেলে ধাতু নিষ্কাশনের যে টপিকগুলো আছে, ওখানে আমাদের কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া মূলত ঘটে। আবার দেখবো যে বিভিন্ন প্রকার যে ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজিং, ওখানের ক্ষেত্রে আমাদের কিছু ইলেকট্রনের আদান প্রদান ঘটে। যাক, ওই দিকে আমরা যাচ্ছি না। দেহের কোষে শক্তি উৎপাদনকারী, আমাদের যে দেহকোষ আছে, সেই দেহকোষের মধ্যে যে বিভিন্ন প্রকার বিক্রিয়া ঘটে, যে তাপ উৎপাদন বা শক্তি উৎপাদন ঘটে, সেইখানে মূলত কিন্তু আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের কত ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এইচএসসি লেভেলে মূলত আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার এই কনসেপ্ট গুলো, আর হচ্ছে সমতাকরণ করতে হবে। একটা বিশাল বড় একটা বিক্রিয়া দিয়ে হবে, এর সমতাকরণ কিভাবে করা যায়। আর জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা নিয়ে অনেকের একটু মাথা ঘেমে যায় যে এটা কেমন হার্ড একটা টপিক। কিন্তু দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ খুবই ইজি। জাস্ট 5টা লাইন মনে রাখলেই আমাদের যে কোনো একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা ইজি হয়ে যায়। আচ্ছা, ওটা আমরা ধীরে ধীরে দেখবো। আগে আমরা এটার আগে থিওরিক্যাল কথাগুলো বলি। আচ্ছা, এটি দেহকোষের শক্তি উৎপাদনকালে ঘটে। আচ্ছা, শর্ত, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া যে হবে তার শর্তটাকে, বা এটা কখন ঘটে, আমরা কখন বুঝতে পারবো যে এটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। দেখো, কেবল ধাতু অধাতুর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর, অর্থাৎ এই জারণ বিজারণ বিক্রিয়াটা কিন্তু ঘটে। মানে যে আমাদের একটা যৌগ উৎপাদনে, যে ধরে নিলাম দুটো মৌল দরকার, তো আমাদের একটা ধাতু আর একটা অধাতু হতে হবে, তবেই কিন্তু আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, একটা ধাতু আর একটা অধাতু মিলে যে যৌগটা গঠন করে, ওটা কি আমরা আয়নিক যৌগ বলি না? যে একটা হচ্ছে ধাতু প্লাস অধাতু, দুটা মিলে আমাদের যে যৌগটা গঠন করে, সেটাকে আয়নিক যৌগ না? আয়নিক যৌগ। তার মানে বোঝা যাচ্ছে এই জারণ বিজারণ বিক্রিয়া আয়নিক যৌগের হচ্ছে আমাদের একদম মেইন কনসেপ্ট এটাই, যে একটা আয়নিক যৌগ গঠন তখনই হবে যখন তাদের ভিতরে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটবে আর কি। তো দেখো, এটার একটা উদাহরণ দিয়ে যদি আমি, সোডিয়াম ক্লোরাইড NaCl, অর্থাৎ আমাদের যে লবণ, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো, Na হচ্ছে আমাদের কি ধাতু, আর এই ক্লোরাইড অর্থাৎ ক্লোরিন আয়ন যেটা আছে, সেটা কিন্তু আমাদের অধাতু। দেখো, এদের মধ্যেই কিন্তু আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটে। ইলেকট্রনের আদান প্রদান ঘটে অষ্টক পূরণের মাধ্যমে আমাদের হচ্ছে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে, আর এই আয়নিক যৌগটা গঠন হয়। আচ্ছা, পরেরটাতে আছে যে ইলেকট্রনের পূর্ণ স্থানান্তর হতে হবে, অর্থাৎ ইলেকট্রন যে আমাদের একটা মৌল যে ইলেকট্রন ছাড়বে, সেই ইলেকট্রনটা একদমই ছেড়ে দিতে হবে। আমরা ধরো আংশিক ধরে একটু ছেড়ে দিল, আংশিক ধনাত্মক ঋণাত্মক যে উৎপন্ন হয়ে আমাদের সমযোজী যৌগ গঠন করবে, এই বিষয়গুলো কিন্তু ঘটবে না। তার মানে এই সোডিয়ামটা যে ইলেকট্রনটা ত্যাগ করবে, সেই ইলেকট্রনটা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, তবেই কিন্তু তার জারণ ঘটবে। আচ্ছা, তো এই দুটো আমাদের নর্মালি শর্ত আর কি। তো আমরা উদাহরণ দেখে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, আমি যদি ম্যাগনেসিয়াম অক্সাইড বলি, MgO। আচ্ছা আচ্ছা, দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি আমি এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে একটু বাংলায় দেখি, আমাদের কি কি দিয়ে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে? অবশ্যই Mg আমাদের কি ম্যাগনেসিয়াম ধাতু, আর অক্সিজেন কি আমাদের অধাতু, অর্থাৎ ধাতু আর অধাতু মিলেই কিন্তু এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা গঠন হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের কি অবশ্যই জারণ বিজারণ ঘটছে, কিন্তু কিভাবে? দেখো, এই ম্যাগনেসিয়াম যে আছে, এই ম্যাগনেসিয়াম কি করে? তার দুটা ইলেকট্রন ত্যাগ করে কি করে, যে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করে। এটা কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে লাস্টের শেলে দেখো দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে লাস্টের শেলে দুটো ইলেকট্রন যখনই ত্যাগ করে, তার মধ্যে কি 2+
প্লাস মানে কিন্তু হচ্ছে ইলেকট্রনের ঘাটতি বোঝায়। প্লাস মানে কিন্তু ইলেকট্রন, প্লাস মানে যে ইলেকট্রন অনেক আছে তা না, মানে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে এর মধ্যে দুটো অভাব সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা, অক্সিজেন, এই অক্সিজেন কি করে? অক্সিজেন আমরা জানি 6টা ইলেকট্রন, তার মানে ওর অষ্টক পূরণে কি আরো 2টা ইলেকট্রন দরকার, আরো 2টা ইলেকট্রন দরকার না? আর ম্যাগনেসিয়ামে কি ছিল? 12টা, 2 8, মানে বহিষ্ঠ শক্তি স্তরে তার 8টা হয়ে আরো দেখো পরের শেলে আমাদের কি 2টা ইলেকট্রন ছিল, সেই 2টা ইলেকট্রনকে সে ত্যাগ করতে পারে। আচ্ছা, অক্সিজেন কি করবে? তার 6টা ইলেকট্রন ছিল, তার মধ্যে কি এই 2টা ইলেকট্রন আরো নিতে পারে, 2টা ইলেকট্রন নিয়ে কি গঠন করবে? যে O2-। ঠিক আছে, দেখো অক্সিজেন যখন 2টা ইলেকট্রন আমাদের নিয়ে নেয়, 2টা ইলেকট্রন নিয়ে তাকে O2- গঠন করে। এই মাইনাস বলতে কি বোঝায়? এই মাইনাস বলতে কিন্তু ইলেকট্রন কম বোঝায় না, এই মাইনাস বলতে বোঝায় ওই অক্সিজেনের মাথায় অতিরিক্ত 2টা ইলেকট্রন আসছে, তার মানে ওর মধ্যে ইলেকট্রন বেশি আছে, এটা কিন্তু বোঝাচ্ছে। আমাদের কিন্তু অনেকে বলে যে এই প্লাস মানে বেশি, মাইনাস মানে কম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পুরো ভিন্ন। দেখো ছেড়ে দিয়ে কম হয়েছে জন্য প্লাস, গ্রহণ করে বেশি হয়েছে জন্য তার কি মাইনাস। আচ্ছা, এই যে দেখো ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি করলো, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে অক্সিজেন 2- আয়ন গঠন করলো। এই যে যে ইলেকট্রন যে ছেড়ে দিছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জারণ, জারণ বিক্রিয়া। এই ইলেকট্রন যে গ্রহণ করছে, এইটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। দেখো একটা আয়নিক যৌগে জারণ আর বিজারণ দুইটাই কিন্তু একই সাথে ঘটে, একই সাথে ঘটার ফলে কিন্তু তাদের মধ্যে এই যৌগটা গঠন হইতে পারে। তার মানে জারণ আর বিজারণ বিক্রিয়া একই সাথে, অর্থাৎ আমাদের যুগপৎ ভাবে ঘটে। দেখো এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারতাম, এটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি, কারণ একটা যে বিক্রিয়া ঘটে সেখানে তো অবশ্যই 2টা বিক্রিয়া ঘটতেছে, একটা জারণ একটা বিজারণ, তার মানে অর্ধেক অর্ধেক করে দুটো যোগ হয়ে একটা একটা বিক্রিয়া। তো আমরা যদি এইটাকে যোগ করে দিতাম, মানে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া যোগ করে দিয়ে আমাদের কি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে আমাদের কি হতো? এই দেখো ইলেকট্রন আর ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যেত, তো আমাদের দেখো Mg+ অক্সিজেন বিক্রিয়া করে আমাদের দেখো এই যে এটা থেকে একবারে যোগ হয়ে আমাদের হতো কি MgO, মানে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টটা হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে তাহলে আমাদের কি জারণ আর বিজারণ দুই বিক্রিয়ায় ঘটে। এখানে দেখো ইলেকট্রন কিন্তু সম্পূর্ণরূপে ত্যাগ করছে, আংশিকভাবে ত্যাগ করেনি। আর এই এখানে দেখো অক্সিজেন সম্পূর্ণরূপে ইলেকট্রন গ্রহণ করছে, মানে সম্পূর্ণরূপে ত্যাগ সম্পূর্ণরূপে গ্রহণ হলেই জারণ বিজারণ। আচ্ছা, দেখো এখানে যে বিষয়টা থাকে, জারক আর বিজারক বলতে আমাদের দুটা কথা আছে। কি বললাম? দেখো জারক আর হচ্ছে বিজারক, অর্থাৎ কে জারক আর কে বিজারক, এই জিনিসটা হচ্ছে আমাদের মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। অর্থাৎ দেখো এই যে এখানে যদি আমি বলি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, এখানে মধ্যে দুইটা যে আমাদের মূল আছে, মানে ম্যাগনেসিয়াম জারক না অক্সিজেন জারক, ম্যাগনেসিয়াম বিজারক না অক্সিজেন বিজারক। এখন আমাদের নর্মালি মনে হতে পারে যে জারণ করে সেই হচ্ছে জারক, যে বিজারণ করে সে হচ্ছে বিজারক, এটা কিন্তু মাথায় আসতে পারে, কিন্তু না, এটা কিন্তু আমাদের ভুল। অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটায় যে তার নাম কিন্তু বিজারক, আর বিজারণ বিক্রিয়া যে ঘটাচ্ছে তার নাম কিন্তু জারক। কিন্তু কেন? বিষয়টা হচ্ছে এমন, দেখো যে জারণ বিক্রিয়াটা হচ্ছে না, তার মানে এই জারিত হচ্ছে, মানে অবশ্যই জারিত হচ্ছে। আচ্ছা, একে জারিত করার পিছনে কার হাত? ম্যাগনেসিয়ামকে জারিত করার পিছনে কার হাত? অক্সিজেনের হাত। অর্থাৎ যে জারিত হতে সাহায্য করে তাকে বলা হয় জারক। কি বললাম? জারকের সংজ্ঞা হচ্ছে কি, যে জারিত হতে সাহায্য করে, জারিত হতে সাহায্য করে। আচ্ছা, আর বিজারক কি? যে বিজারিত হতে সাহায্য করে, হতে সাহায্য করে। দেখো এখানে ম্যাগনেসিয়াম কি জারণ ঘটা মানে সে জারিত হওয়া বলতেছে আমি, এমন এই জারিত হয়েছে, জারিত হয়েছে। আর অক্সিজেন কি বিজারণ ঘটা মানে কি সে আমাদের কি বিজারিত হয়েছে, বললাম সে বিজারিত হয়েছে। আচ্ছা, তাহলে জারিত ঘটাইতে সাহায্য করছে কি অক্সিজেন, তার মানে যে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে সেই কি আমাদের, তার নাম কি জারক বলা যায় না। অর্থাৎ যে বিজারণ ঘটাইছে
সে আবার কি জারিত হতে হেল্প করছে। এ না ঘটাতে এ জারণ ঘটাতে পারতো না, কারণ যে ইলেকট্রনের ছাড়বে সেই ইলেকট্রন যেটা গ্রহণ করবে কে? অবশ্যই কি বিজারণ যে ঘটাবে সেই। তার মানে এর নাম কি জারক, কারণ এ জারিত হতে সাহায্য করে। তো এখানে আমাদের জারককে অক্সিজেন, আর বিজারককে যে বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, অর্থাৎ যে বিজারিত হতে সাহায্য করে তার নাম হচ্ছে বিজারক। তার মানে এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের বিজারক। ঠিক আছে, তার মানে এখানে বুঝতেছি আমরা যে জারণ বিক্রিয়া যে ঘটায় তার নাম বিজারক, বিজারণ বিক্রিয়া যে ঘটায় তার নাম হচ্ছে জারক। ঠিক আছে, এখন দেখো তারপর এরকম যে বলতেছি অনেক সময় কিন্তু কনফিউজ হয়ে যাবো যে এমসিকে যখন চলে আসবে, তখন আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি যে মনে রাখবো জাগ্রত বিদ্যান। জাগ্রত বিদ্যান বলতে কি, দেখো গ্রহ, তো এখানে যদি মনে রাখি যে গ্রহণ মানে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। আর বিদ্যান, দান মানে কি, দান মানে হচ্ছে ইলেকট্রন দান। তার মানে ইলেকট্রন যে গ্রহণ করে তার নাম আমরা এখান থেকে মনে রাখতে পারি কি, জারক। জারক। ইলেকট্রন যে দান করে তার নাম কি মনে রাখতে পারি আমরা, বিজারক, অর্থাৎ জাগ্রত বিদ্যান। যদি আমি এই জিনিসটা মনে রাখি যে জাগ্রত বিদ্যান, তার মানে গ্রহ, তো এখানে মনে রাখি ইলেকট্রন গ্রহণ, যে গ্রহণ করে সে জারক, যে দান করে সে বিজারক। এখানে দেখো তো ইলেকট্রন গ্রহণ করছে নাকি অক্সিজেন, তাহলে তার নাম কি, যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম বলছি জারক। তো অক্সিজেন কি দেখো জারক না? দেখো, আর ইলেকট্রন যে দান করছিল তার নাম কি বলছি, বিজারক। যে ইলেকট্রন যে দান করছিল তার নাম দেখো আমাদের হচ্ছে বিজারক। ক্লিয়ার? দেখো এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে জারণ বিজারণের আমার হচ্ছে বলা যায় যে ইন্ট্রোডাকশন করলাম মাত্র। এইটা বলে হচ্ছে নর্মাল আলোচনাটা। এরপরে আমরা বিক্রিয়া দেখবো এবং বিক্রিয়ার সমতাকরণ দেখবো।